আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আর রামাদান করিম সবাইকে। সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, আজকে লেকচার স্টার্ট করতেছি, খুবই ইন্টারেস্টিং। সবাই হচ্ছে মাইন্ড ফ্রেশ করে ফেলো, একটু মনোযোগ দিও, ক্লাসটাও ছোট হবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে আমরা চলো একটা স্টোরি দিয়ে স্টার্ট করি। আমাদের একটা কিংডমে একটা রাজা আছে। ওই রাজার সাথে দেখা করার জন্য তোমার অন্য রাজ্য থেকে একটা ইয়াং ছেলে আসছে। হ্যাঁ, এখন এরা ডিল করবে, একটা হচ্ছে বিজনেস ডিল করবে। ডিলটা কি? এখন এই যে রাজা বলতেছে যে ওকে মাসে $10 লাখ দিতে হবে। তাহলে আমাদের কিং এর ডিমান্ড কি? কিংস ডিমান্ড হইতেছে, ও চায় যে ওকে তুমি মাসে $10 লাখ দিবা। $10 লাখ চিন্তা করতে পারছো মানে কত বড় অ্যামাউন্ট। এরপরে এই ইয়াং ছেলেটা বলছে, এটা প্রিন্স, মনে করা হচ্ছে একটা প্রিন্স, প্রিন্সেস ডিমান্ড। ওর হইতেছে প্রথম ডেতে হচ্ছে $1, ফার্স্ট ডেতে। সেকেন্ড ডেতে আমাদের হচ্ছে $2 চাইছে। থার্ড ডেতে ও $4 চাইতেছে। এইভাবে করে প্রতিদিন 2 গুণ বাড়তেছে, ঠিক আছে? ইচ ডে অ্যামাউন্ট increases by 2 times, 2 গুণ করে বাড়ছে। বুঝতে পারছো? প্রথমতে সে $1 চাইছে। ও হচ্ছে রাজাকে বলছে আপনার বেশি দেওয়া লাগবে না, আপনি আমাকে ফার্স্ট দিন $1 দিবেন, এরপরে 2 গুণ করে বাড়াবেন। হ্যাঁ, রাজা তো মানে খুব শর্ট চিন্তা করছে। ও দেখছে আচ্ছা ঠিক আছে, $1 2 গুণ বাড়াইলাম $2, এবার আরো 2 করলাম $4, এবার আরো 2 বাড়াইলাম $8। এটা কোনো ব্যাপার হইলো? আমার তো হচ্ছে $100 পার হবে না এমনি। তাহলে হচ্ছে $8 $16 এভাবে করে বাড়বে। সো এভাবে বলছে ইচ ডে অ্যামাউন্ট ইনক্রিজেস বাই 2 টাইমস, 2 গুণ করে বাড়াবা ফর এ মান্থ, ঠিক আছে? এখানে হচ্ছে পুরো 1 মাসের জন্য, ফর আ মান্থ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলো যে মাস শেষে কে জিতবে, রাজা নাকি হইতেছে হলো প্রিন্স? বড়লোক হয়ে যাবে, ঠিক আছে? প্রিন্স বড়লোক হয়ে যাবে। প্রিন্সের জিনিসটা চিন্তা করো যে ও হচ্ছে কতটা চালাক। ও ফার্স্ট দিন $1 নিছে, ভালো কথা। সেকেন্ড দিন ওর হইতেছে কি 2 গুণ হয়েছে। এগুলো তো আস্তে আস্তে যোগ হইতেছে, প্রত্যেক দিনে টাকা জমাইতেছে। এরপরের দিন ও আরো 2 গুণ নিছে। এরপরের দিন আরো 2 গুণ, মানে 2 স্কোয়ার সে গুণ করলে 2 কিউব হয়, আরো 2 গুণ 2 টু দি পাওয়ার 4। এভাবে করে চলতে থাকবে। সো ব্যাপারটা দেখো, এটা কিন্তু ফার্স্ট দিন, এটার ফার্স্ট দিন ছিল আমাদের এই জায়গাতে। এটা কি ফার্স্ট ডেতে, এটা হচ্ছে সেকেন্ড ডেতে পাওয়ার 1। এটা হচ্ছে তোমার থার্ড ডেতে। এখন দেখো তাহলে এভাবে করে করে 30তম দিনে ওর 2 টু দি পাওয়ার 29 হবে। এটা কি ওর? এটা হচ্ছে ওর 30তম দিনে, 30th ডেতে। সো এখন আমি জাস্ট ওর লাস্ট দিনেরটাই চিন্তা করি। লাস্ট দিন ওর কত আসে দেখি তো, 2 টু দি পাওয়ার 29। তাহলে ওর অ্যামাউন্টটা দেখো, ওর লাস্ট দিনই 5368,70912 এত $, ও লাস্ট দিনে পাইতেছে। লাইফে যে এরকম বোকা কোনো একটা কিং পাইলে হইতো না। আচ্ছা, তাহলে দেখছো যে এক্সপোনেনশিয়ালের আইডিয়া থাকার কারণে ও কিন্তু 1 দিয়ে স্টার্ট করছে, বাট ঠিকই কিন্তু ও আলটিমেটলি কিন্তু উইনারই। হ্যাঁ, এখানে ব্যাপারটা দেখো ভাই কি হইতেছে। এইটা আমাদের সূচকীয় একটা ফাংশন, ঠিক আছে? একটা সূচকের ব্যাপার। সূচক মানে কি, তোমার এখানে ভ্যারিয়েবলটা বা চলকটা পাওয়ার আকারে থাকবে। তুমি এখানে একটু খেয়াল করে দেখো, তোমাদের এই জিনিসটা মানে কি, এই যে এটা মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 0। তো এটাও কি তোমার 2 টু দি পাওয়ার 0 আকারে লেখা যায়। সো দেখো তোমার এখানে ভ্যারি করতেছে কি, তোমার নিচের 2 কিন্তু ফিক্সড, ভিত্তি কিন্তু ফিক্সড। চেঞ্জ হয়েছে কোনটা? চলক না? প্রত্যেক দিন হচ্ছে চলকটা চেঞ্জ হইতেছে আমার। তাহলে এই জায়গাতে 2 টু দি পাওয়ার x, এইটা হচ্ছে আমাদের একটা সূচকীয় ফাংশন। বুঝতে পারছো? সূচকীয় ফাংশনে এইভাবে তোমাদের অনেক ফাস্ট বাড়ে। হ্যাঁ, তোমাদের এই জায়গাতে ভ্যারিয়েবল বা চলক
পাওয়ার আকারে থাকে, পাওয়ার আকারে থাকে, পাওয়ার, বুঝতে পারছো? ওকে, সো এই যে আমরা দেখতেছি যে আমাদের এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, সূচক হইতেছে আমাদের এন আর ভিত্তি হচ্ছে আমাদের এক্স। আমি একটা আরেকটা এক্সাম্পল নিলাম, মনে করো তোমার এখানে ভাইয়া 4টা তুমি হচ্ছে 2 কে গুণ করবা। এখন মনে করো এইভাবে তোমার তো 50টা 2 গুণ করা লাগতে পারে, তুমি কি 50 বার কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু লিখবা? কখনোই না। সো আমরা এই কেসগুলোতে কি করি যে আমাদের ভিত্তিটা হচ্ছে 2, কয়বার হচ্ছে আমাদের 2 গুণ হয়েছে? 4 বার না? সো এখানে 2 টু দি পাওয়ার 4, যেখানে আমাদের এইটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি আমাদের ঘাত, এখানে পাওয়ার দিছে চলক। ওকে, সো তোমাদের এখানে দেখো কয়েকটা সুন্দর সুন্দর ফর্মুলা আছে, তোমরা ক্লাস 9-এও শিখছো। আমি হচ্ছে তোমাদেরকে দেখাইছিলাম লগারিদম ক্লাস নেওয়ার আগের ক্লাসটাতে, যে ভাই আমাদের যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার অ্যান্সার আমার অলওয়েজ 1 হয় না? তুমি ক্যালকুলেটর চেক করে দেখো, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। এরপরে দেখো আমাদের 2 নম্বর ফর্মুলাটা, এখানে বলছে a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1/n। এটা একটু খেয়াল করো, এখানে তোমাদের এক্সাম্পল দেই। তোমার মনে করো এরকম দেওয়া আছে 3 টু দি পাওয়ার -2, এটাকে আমি কি লিখতে পারি? 1 বাই, তোমার এখানে ভিত্তি কোনটা? ভিত্তি বা বেস কিন্তু তোমার এই 3টাই। সো এখানেও সেম হবে যে তোমার 3টা নিচে যাবে, বাট পাওয়ার এখানে -2 না, তোমার যে সাইনটা চেঞ্জ করতে হবে। তোমার এখানে -2 দেওয়া আছে, তুমি এখন উল্টায় ফেলছো, রিভার্স করে ফেলছো, তোমার এখানে হচ্ছে +2 যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাদের জন্য একটা কুইজ, তোমরা একটু বলো তো এটা কি হবে? 4 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু তোমার 1/4 টু দি পাওয়ার কত হবে? এটা অপোজিট সাইন হয়ে গেছে, এখানে +2 দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে -2 হবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এরপরে আরো কিছু জিনিস, এটা তো তোমরা সবাই জানো যে আমাদের ভিত্তি সেম। একটু মনোযোগ দিও, হ্যাঁ, যারা ক্লাস 9-এ ক্লাস করো নাই তারা একটু খেয়াল করো যে ভাই আমাদের যখন হচ্ছে এরকম গুণ আকারে থাকে তখন আমাদের পাওয়ারটা প্লাস হয়ে যায়। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে মনে করো তোমার এখানে 2 স্কোয়ার আছে ইন্টু 2 কিউব দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাদের 2 স্কোয়ার মানে কি? কয়টা 2? দুইটা 2 গুণ আকারে। 2 কিউব মানে কি? কয়টা 2? তিনটা 2 গুণ আকারে। তাহলে এখানে আমাদের টোটাল 5টা 2 গুণ আকারে থাকলে আমার 2 টু দি পাওয়ার কি 5 হয় না? তো আমি এখান থেকে বলতে পারতেছি যে অতএব তোমাদের 2 টু দি পাওয়ার 5 কে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 আকারে, মানে যোগ আকারে। তাহলে আমাদের ভিত্তি যদি সেম থাকে আর যদি আমি ওগুলোকে গুণ করি তাহলে পাওয়ারটা প্লাস হয়। সেম ভাবে আমি যদি ভাগ আকারের কথা বলি, ভাগ, তোমার মনে করো যে এরকম আছে 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। সো ওই কেসে দেখো আমাদের ভিত্তি কত? 2 না? তাহলে তোমার এখানে দেখো ভিত্তিটা সেম রেখে আমার পাওয়ারটা কত বসাবো? এখানে 5 মাইনাস 2, তাহলে আমাদের এখানে হচ্ছে 2 কিউব আসবে, 2 কিউব। তাহলে আমাদের এইটাও আশা করি বুঝতে পারছি সবাই। এরপর আসো যে আমাদের এইটা নিয়ে অনেকে একটু ঝামেলা করে যে ভাই আমাদের এইটা আমি এভাবে কেন লিখছি। খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এখানে বলছে এমটা কিন্তু এন থেকে ছোট। তাহলে চলো আমি এই এক্সাম্পলটা তোমাদের একটু বলি, একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে তোমার এরকম আছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এই জায়গাতে কত? এখানে তোমাদের 3 এর উপরে তুমি 2 দাও, মাইনাস তুমি হচ্ছে 5 দাও, যেটা আমাদের নর্মালি হওয়ার কথা। ভাগ হইলে পাওয়ারটা মাইনাস হয়, তাহলে আমাদের এখানে 3 টু দি পাওয়ার -3 দিলাম। বাট দেখো -3টা ওরা আসলে দেখতে চাইতেছে না, ওরা চাইতেছে যেন পাওয়ারটা প্লাস আকারে থাকুক। সো পাওয়ারটা প্লাস আকারে রাখার জন্য কি করতে হবে? আমাদের এখানে 1/3 টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি, এটাই, আর কিছু না। দেখো তোমাদের এনটা পজিটিভ না, কারণ কি আমাদের এন হচ্ছে এম থেকে বড়। সো তোমাদের যদি পজিটিভ ভ্যালুতে লিখতে চাও তাহলে তোমাদের 1/something আকারে লিখতে হবে এখানে, এটাই। ওকে, এরপর এটা তো আশা করি বুঝতে পারছো। এরপর আরেকটা হচ্ছে জোস একটা আমাদের আছে, ফর্মুলা আছে যে আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো ভাইয়া আমাদের 3টা কেস, যখন আমাদের ভিত্তি সেম থাকে তখন আমি যখন গুণ করব পাওয়ারগুলো প্লাস হয়, ভাগ করলে পাওয়ারগুলো মাইনাস হয়, আর পাওয়ারে পাওয়ার থাকলে তোমার ওগুলো গুণ হয়। আর যদি তোমার এখানে দুইটার উপরে গুণ আকারে আছে, একই পাওয়ার দেওয়া, তুমি আলাদা আলাদা পাওয়ার বসাইতে পারো। এখানেও সেম, ভাগ আকারে আছে, তোমাদের হচ্ছে একটা পাওয়ার এন দেওয়া আছে, তুমি আলাদা আলাদা পাওয়ার বসাইতে পারো। সেগুলো তোমাদের গেল। তোমরা কুইজ 1টা একটু কাইন্ডলি অ্যান্সার করো তো, খুবই। আমি একটু কালারটা এখানে চেঞ্জ করি।
ওকে, নেক্সট দেখো, ওই যে আমি তিনটা কথা বলছিলাম যে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়, আর যে সূচকের উপর সূচক থাকে তাহলে গুণ হয়। আচ্ছা, নেক্সট আমাদের এটা একটা প্রমাণ করতে বলছে, এই প্রমাণটা আমরা একটু দেখি। আমাদের এখানে কি কি বলছে একটু খেয়াল করি। আমাদের এ হচ্ছে আমাদের লেস দেন 0, হ্যাঁ, এন হচ্ছে আমাদের গ্রেটার দেন 1, আর এন একটা বিজোড় সংখ্যা হলে এটা শো করতে। এখন এই সাইনটা নিয়ে অনেকে হচ্ছে জানো না, সো আমি এখানে একটু লিখি, তোমরা একটু বলো তো, এই যে এরকম যদি থাকে, এটা বলো তো, এটা মানে পাওয়ার কত? এখানে পাওয়ার হাফ, স্কয়ার রুট মানে হচ্ছে পাওয়ার হাফ মিন করে। এখন যদি তোমাদের এরকম থাকে, এখানে একটা এন দেওয়া আছে, এটার মানে আসলে কি জানো ভাই, যে আমাদের হইতেছে পাওয়ারটা 1/n, 1/n, মানে আমাদের 2 আর লেখা লাগে না, আমাদের রুট ওভার সাইন দিলে আমাদের হচ্ছে হাফ বুঝায় পাওয়ার। আর যখন এখানে n থাকবে, এটা মানে হচ্ছে পাওয়ার 1/n। তাহলে তোমাদের জন্য একটা কুইজ, এটা একটু বলো, যে আমাদের এরকম দেওয়া আছে, বলো তো এখানে পাওয়ার কত দেওয়া? আরে আমি লেখার আগে অনেকে 1/3 লিখতেছ, সেই তাহলে আমাদের এখানে 1/3 লিখতে পারি। ঠিক আছে ভাই, জোস। তাহলে আমার এখানে 3 আসবে আলটিমেটলি। তাহলে তোমাদের এতটুকু যদি নলেজ থাকে, তাহলে আমরা এখন এটা পারবো। ওকে, তাহলে আমার এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, আমার একটা এক্সাম্পল নেই, যেটা হচ্ছে আমাদের এই এই কন্ডিশনের সাথে ফিট করে। সেটা হচ্ছে আমাদের a লেস দেন 0 বলছে। সো a লেস দেন 0 মানে কি নেগেটিভ একটা নাম্বার। তাহলে আমি একটা নেগেটিভ নাম্বার নিলাম, মনে করো আমি হচ্ছে -27 নিলাম। এরপরে বলছে তোমার এখানে পাওয়ারটা বিজোড় নিতে হবে। তো চলো আমি হচ্ছে এই অনুযায়ী আমি একটা বিজোড় নাম্বার নেই, আমার একটা বিজোড় নাম্বার নেই, এখানে আমি একটা 3 নেই। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এভাবে করে লিখি, কারো কি আপত্তি আছে ভাই লিখলে? দেখি লেখা যায় নাকি লেখা যায় না? অবশ্যই লেখা যায়, -1 × 27। ঠিক আছে, আমার আগে এটা মাইনাস জিনিস ছিল, এখন প্লাস হয়ে গেছে। এখন আমি এখানে একটু তোমাদের কাছে একটা সাজেশন চাই, যে তোমরা বলো তো ভাই, আমি এখানে এটা মানে বুঝতে পারছো এটা মানে কি, -1 × 27⁻1/3, এটাই তো। তাহলে আমি এখন আলাদা করে -1⁻1/3 লিখতে পারি, আর এই জায়গাতে আমি লিখতে পারি কি 27⁻1/3। এটা লেখা যায় না? আচ্ছা, এখন দেখো যে আমাদের -1⁻1/3 আছে, এই 1/3 জন্য আমাদের কত আসবে আমি জানি না, এখন পর্যন্ত কোনো ফ্র্যাকশনের পাওয়ার আমি দেখি নাই। তোমরা আমাকে বলো তো, যে আমি -1 যে আমি জাস্ট 3 দিতাম, তাহলে এটার অ্যান্সার কত আসতো? -1/3 এর অ্যান্সার ভেরি গুড, -1। তাহলে আমি এখানে চাইলেই আমি এখানে হচ্ছে এমন লিখতে পারি না, যে আমাদের -1 কে আমি চেঞ্জ করে এই যে -1 আছে, এটাকে আমি এভাবে করে লিখলাম -1/3, এইটার উপরে আমি পাওয়ার দিলাম আমার 1/3। আমি অবভিয়াসলি এটা লিখতে পারি, কারণ আমার এই -1 এর ভ্যালু কি -1/3 মাত্র আমরা দেখছি না, সেভাবে লিখছি। আর এই জায়গাতে তুমি আলাদা করে লিখতে পারবে এখন কি, √27 এর উপরে এখানে হচ্ছে 3। এখন এইটার ভ্যালু 3 আর 1/3, এখানে আমি কি বলছি, পাওয়ারে পাওয়ার গুণ হয় না, সো 3 আর 1/3 কাটাকাটি করে তোমার কত থাকবে, -1 এখানে হচ্ছে -1 ইন্টু এই জিনিসটা না চলে আসছে না। সো এখন দেখো আমি ওইটাই কিন্তু এটা প্রমাণ করছি। দেখো মাইনাস কিন্তু এদিকে আগে ছিল না বাইরে, বাট মাইনাস এখন আমি লিখে ফেলছি। সো এখন চলো আমরা এদিকে প্রুভ হয়ে যাই, এখন তোমরা বুঝতে পারবো ভালো মতো। সো এখানে চলো লেফট হ্যান্ড সাইডটা দেখি, লেফট হ্যান্ড সাইডটা দেখি, খেয়াল করো আমাদের এরকম দেওয়া আছে, একদম এটার সাথে মিলানো ট্রাই করো, একদম আমরা হুবহু এটার সাথে মিলাবো। দেখো ভাই আমাদের এ কিন্তু লেস দেন 0। সো আমি করতেছি কি, এটার মতো করেই আমি হচ্ছে আমার -1টাকে সামনে নিয়ে ফেলতেছি, এরপরে এ লিখবো। এখন তোমরা বলবা যে ভাইয়া আমার এ তো হচ্ছে আমাদের লেস দেন 0, তাহলে আপনি এদিকে তো এ লিখতে পারবেন না, আমার এখানে পজিটিভ ভ্যালু লাগবে। বাট কথাটা হইতেছে আমি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে -27 কে আমি -1 আলাদা লিখতে পারছি, জাস্ট 27 লিখলে আমি বুঝতে পারছি জিনিসটা প্লাস। বাট এখানে আমাদের এ তো একটা চলক, আমার এই চলক যে পজিটিভ, এটা শো করার ওয়ে কি ম্যাথমেটিক্যালি বলো তো? যে কোনো জিনিস কখন পজিটিভ হয়,
এক্স্যাক্টলি, মডিউলাস ইউজ করতে হবে। সাবাস, আমি এটাই তোমাদের কাছে শুনতে চাইছিলাম যে আমাদের এই জায়গাতে একটা মডিউলাস লাগবে। বুঝতে পারছো ভাই কেন মডিউলাস দিচ্ছি? আমরা যখন নাম্বার নিয়ে কথা বলতেছিলাম আমি 27 দেখেই বুঝতে পারতেছি যে আমার পজিটিভ, বাট এখন আমার এখানে আমি মানুষকে শো করতে হবে যে না আমি এখানে একটা পজিটিভ ভ্যালু নেওয়ার কারণে আমার মাইনাসটা বের হয়ে গেছে। সো এখানে আমার একটা মডিউলাস সাইন দেওয়া লাগবে। সো আবার ওই যে সেম কথা, দেখো তোমার এই -1 এর উপরে পাওয়ার কত দিছিলা? তোমার এখানে 1/3 পাওয়ারে ছিল, সো -1 টু দি পাওয়ার কি 3 পাওয়ারে দিছো না, মানে 1/n পাওয়ারে থাকলে আমার এখন n আনতে হবে। তাহলে ওইটাই করি। তাহলে আমার এই জায়গাতে এরকম একটা সাইন দিব, এবারে কি -1 টু দি পাওয়ার n ইন্টু এরকম লেখা যায় না? আলটিমেটলি কি হয়, -1 টু দি পাওয়ার n এর উপরে তোমার পাওয়ার এখানে কত 1/n ইন্টু তোমাদের এই জায়গাতে n দিয়ে এই জায়গায় তোমার আসবে কত -1 ইন্টু এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা অ্যান্সার কেন লিখছি, এটা আমাদের প্রুভ হয়ে গেছে। সো আমাদের এটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ। তো তোমরা দেখবা বইও তোমাদের এন নিছে, কেন এন নিছে আশা করি এখন তোমরা বুঝতে পারছো। আমি আবার বুঝাবো, প্যারা নাই। তো আমি একটু লিডার বোর্ডটা পড়ে নেই। রাফিন, তালহা, মুজাহিদ, নিয়াজ, তানভীর। এন একটা অড নাম্বার, বিজোড়। এখানেও দেখো আমি এন হচ্ছে একটা বিজোড় সংখ্যা নিছি 3। এখন দেখো আমাদের এখানে -27 কে -1 ইন্টু +27 লিখতে পারি না? এখানেও সেম করছি। আমাদের এ যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, -1 দিয়ে ইন্টু এর জাস্ট আমি পজিটিভ মানটা নিতে চাইতেছি, মানে মডুলাস দিয়ে আমি আলাদা করে ফেলছি। এখন দেখো আমাদের এখানে ভাইয়া -1 টু দি পাওয়ার 1/3 ভ্যালু আমি জানি না, মনে করো আমি জানি না। তাহলে আমার কি করতে হবে, -1 টু দি পাওয়ার এই যে -1 কে আমি -1 টু দি পাওয়ার 3 চাইলে লিখতে পারি না? একটু খেয়াল করো তো, আমাদের -1 এর উপরে যে কোনো বিজোড় সংখ্যা দিলে আমার অ্যান্সার -1ই আসে। সো আমি -1 কে লিখতে পারতেছি -1 টু দি পাওয়ার 3। তাহলে এখন আমি জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর 1/3 গুণ করলে কত হয়, 1 হয় না? তাহলে -1 টু দি পাওয়ার 1 হলে -1 ইন্টু এইটা দেখো 27 টু দি পাওয়ার 1/3 মানে কি তোমার হচ্ছে এই যে এই পার্টটা তো আমার চেঞ্জ করতেছি না, এটা আমার ফিক্স আছে, এটা আমার ফিক্স আছে। জাস্ট আমাদের এটা -1টা বের করে আনছে, আর কিচ্ছু না। আচ্ছা এরপরে তোমাদের এখানে কিছু কথা বলছে, এগুলো জাস্ট তোমাদের মনে রাখতে হবে, একদম বাচ্চাদের এগুলো আমি না বললেও তোমরা বুঝবা। যেটা হইতেছে দেখো আমাদের এই সাইডটা একটু খেয়াল করো, এটা দিয়ে কি বুঝায় মাত্র আমি তোমাদের বলছি, a টু দি পাওয়ার 1/n, এটার উপরে পাওয়ারে তোমার m দেওয়া আছে। তাহলে এখন দেখো যে তোমার এখানে a টু দি পাওয়ার তোমার m আর 1/n এর গুণ করলে কি আসে, m/n আসে না? আবার এই সাইডে খেয়াল করো, এটা দিয়ে কি মিন করে, এটা দিয়ে মিন করে তোমার a টু দি পাওয়ার m এর উপরে তোমার হচ্ছে পাওয়ারে 1/n দেওয়া আছে। তাহলে এখানেও সেম, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আমাদের a টু দি পাওয়ার m/n আসবে। সেগুলো এমসিকিউতে আসে, এগুলো তোমাদের ভুল হওয়ার কোনো কারণ নাই। যারা বুঝতে পারছো যে আমাদের পাওয়ারে পাওয়ার গুণ হয় তারা এগুলো সব পারবা। নেক্সট আসো আরেকটা হচ্ছে ফর্মুলায়, এটা হচ্ছে তোমরা বুঝতেছো আশা করি, যে আমাদের এখানে ভাই m/n ইজ ইকুয়াল টু p/q দেওয়া আছে। তাহলে এখানে মানে কি, আমাদের এই সাইডটা একটু খেয়াল করো, a টু দি পাওয়ার আমার m/n ইকুয়াল টু, এই সাইডটা একটু খেয়াল করো তো, এই দিকে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি a টু দি পাওয়ার p/q। লেখা যায় না? লেখা তো যায়। এখন দেখো আমাদের এখানে বলছে এই দুটো আমাদের সমান আছে, তাহলে আমি এইভাবেও লিখতে পারি। কারণ কি, আমার হচ্ছে যখন আমাদের ঘাত সমান, আমাদের এখানে ঘাত যেহেতু সমান, তাহলে আমাদের এখানে ভিত্তিও সমান নিয়ে আমি এই দুইটাকে সূচকীয় ফাংশনকে আমি এক লিখতে পারতেছি, সূচকীয় রাশিকে। বুঝতে পারছো? যে মনে করো জিনিসটা এমন যে তোমার এখানে x ইকুয়াল টু 2 আসতেছে, অতএব আমি এটা বলতে পারবো যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমার 3 স্কোয়ার। বুঝতে পারছো? এইটা মিন করছে। এগুলো তেমন কিছু না, এগুলো হচ্ছে নর্মাল বেসিক কথাবার্তা যেগুলো আমরা অলরেডি করে ফেলছি। এখন আসো এইটা করার আগে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলি, দেখি তোমাদের হচ্ছে একটু বেসিক চেক করি। বলো তো এইটার অ্যান্সার কত? করবো ইজি, প্রত্যেকটা ম্যাথই আজকে ইজি। একটু খেয়াল করো যে আমাদের এই জায়গাতে কি লেখা আছে,
এই লাস্টের এটা একটু খেয়াল করি, আমাদের a ইকুয়াল টু আমাদের c টু দি পাওয়ার z লেখা না। এরপর আমি দেখতেছি যে আমার c এর ভ্যালু হইতেছে p টু দি পাওয়ার y। তাহলে আমি লিখতে পারবো কি a ইজ ইকুয়াল টু আমাদের c এর জায়গায় b টু দি পাওয়ার y লিখে আমাদের পাওয়ারে আমি z দিব। আমি জাস্ট c এর ভ্যালুটা বসাইছি, আমার যে c এর যে ভ্যালুটা ছিল না এটা আমি বসাইছি। আমি এটা একটু বসাই যে আমাদের হচ্ছে এখানে c ইজ ইকুয়াল টু আমাদের b টু দি পাওয়ার y হয়। তাহলে এখন দেখো পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, যোগ হয়, নাকি হচ্ছে বিয়োগ হয় বলো তো? ভেরি গুড, গুণ হয়। তাহলে আমাদের a টু দি a ইকুয়াল টু বি ওয়াই জেড এটা লেখা যায়। এখন আবার আসো যে আমাদের এই জায়গাতে b আছে আর এখানে a টু দি পাওয়ার x আছে, b এর ভ্যালুটা। তাহলে এখন আমরা কি লিখবো, যে আমার এখানে যে b আছে b এর জায়গায় আমি a টু দি পাওয়ার x লিখে আমার এখানে হচ্ছে y z লিখলাম। তাহলে আমাদের এই জায়গাতে একটু লিখি, ধরো আমাদের এই যে এখানে যে b ইকুয়াল টু আমাদের a টু দি পাওয়ার x বসাইছি। অতএব তোমার হচ্ছে a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x y z। তাহলে এর উপরে তোমার পাওয়ার এখানে কত দেওয়া আছে, 1। অতএব তোমার হচ্ছে x y z ইকুয়াল টু হচ্ছে 1। বাস শেষ। কারণ কি, আমাদের এই জায়গাতে কিন্তু বেসটা দেখো, আমাদের বেস কিন্তু সেম, এখানে a আছে, এখানে হচ্ছে a আছে। তো আমি বেসটাকে ইগনোর করতে পারতেছি, জাস্ট পাওয়ার আমি ইকুয়াল লিখতে পারতেছি x y z ইজ ইকুয়াল টু 1। শেষ, প্রুফড, শর্ট। নেক্সটে আসো, আমাদের হচ্ছে a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a দেওয়া আছে, এটা শো করতে বলছে। এই ম্যাথে দেখো আমার একটু খেয়াল করো ভাই, এখানে আমাদের a আর b দুইটাই দেওয়া আছে, বাট আমার এই সাইডে কিন্তু শুধু a আছে। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হবে যে হচ্ছে b কে ভ্যানিশ করা, b কে ভ্যানিশ করা। তাহলে b কে ভ্যানিশ করা ওয়ে কি, b এর মানটাকে বসাই দেবো। আমি এখানে করবো কি, b এর মানটাকে বসাই দেবো, এই যে b আছে না, b এর মান বসাই দিতে হবে। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে কি a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু, এখানে লিখি দেওয়া আছে a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু আমাদের b টু দি পাওয়ার a। ঠিক আছে, তো এখন আমি b ইজ ইকুয়াল টু সামথিং আকার লিখতে যেতেছি। দেখো ভাইয়া আমার বির উপরে এ এ নামের একটা পাওয়ার আছে, ঝামেলা করতেছে না। তাহলে আমি করব কি, 1/a পাওয়ারটা আমি উভয় পাশে দিব। তাহলে আমাদের এখানে a টু দি পাওয়ার b লিখলাম ইকুয়াল টু তোমার হচ্ছে b টু দি পাওয়ার a লিখলাম। আমাদের এখন উভয় পাশে তুমি হচ্ছে কি করবা, এখানে 1/a দাও, এখানেও হচ্ছে তুমি 1/a দাও। যারা প্রো মানুষ তারা হচ্ছে এমনিতে বুঝতে পারছো, তারা এই লাইনটা না লিখেও এটা বলতে পারতো যে ভাইয়া আমার হচ্ছে এখানে এ পাওয়ার, নিচে আমি এ দিয়ে যে পাওয়ারে ভাগ করতাম দুই সাইডেই, তাহলে আমার হচ্ছে এখানে বিটা খালি হয়ে যেত। হ্যাঁ, তাহলে দেখো আমার এখানে কি আসবে, অতএব আমাদের এ টু দি পাওয়ার বি বাই এ ইকুয়াল টু, তোমাদের এখানে বি টু দি পাওয়ার এ বাই এ মানে কি, জাস্ট বি থাকে না। তাহলে এখন আমার এইটা হচ্ছে বি এর ভ্যালুটা, যেটা আমি ইউজ করব। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a বাই বি টু দি পাওয়ার a বাই বি। তোমার এখানে এখন আমার হচ্ছে ভিত্তিতে জাস্ট a ছিল, তাহলে আমার b এর মানটা কত, a টু দি পাওয়ার b বাই a না। তাহলে লেখো, তাহলে আমাদের a ডিভাইডেড বাই a টু দি পাওয়ার b বাই a টু দি পাওয়ার এখানে কত, 1/a বাই b। আচ্ছা এখন আমাকে বলো তো, আমাদের এই জায়গাতে তো a আছে, এই জায়গা তো a আছে, আমাদের ঘাতটা ডিফারেন্ট, ভাগ আকারে আছে। বলো তো ভাগ আকারে থাকলে আমাদের পাওয়ার গুলো কি হয়, তাহলে আমাদের এই জায়গাতে নর্মাল হচ্ছে তুমি ইয়ে করো, আমাদের a টু দি পাওয়ার কত আসবে, a মাইনাস বি, নর্মাল বিয়োগ a মাইনাস বি ডিভাইডেড বাই a টু দি পাওয়ার তোমার হচ্ছে এখানে a বাই b থাকতেছে। তাহলে তুমি এই জায়গাতে দেখো ভাইয়া যে তোমার হচ্ছে এখানে নর্মাল গুণ, তো তাহলে a মাইনাস বি ইন্টু তোমার হচ্ছে a ডিভাইডেড বাই a ইন্টু বি।
তাহলে তোমার এখানে এ গুলোকে কাটো, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে তোমার থাকবে কত? তোমার হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু আমরা চলে আসছে অলমোস্ট। যে আমাদের এখন দেখো এই বিটা এই এর সাথে ভাগ যাবে, তাহলে আমাদের a বাই বি কে আলাদা লেখো, এই বি আর বি ভাগ গেলে তোমার কাটাকাটি হয়ে তোমার জাস্ট -1 থাকে। এইটাই কি আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড না? তাহলে আমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখে ফেলি। সো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে, সো এখানে প্রুভড। আচ্ছা, এরপরে বসে কি? আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করি, একটু খেয়াল করো। আমাদের a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার a দেওয়া ছিল, দেন আমি b ইজ ইকুয়াল টু সামথিং ফর্ম নিছি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে কেন? কারণ হচ্ছে আমাদের b কে ভ্যানিশ করতে হবে, আমাদের এটা হচ্ছে টার্গেট। এটা কারণ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখতেছি আমাদের এখানে ভিত্তিতে কোনো b নাই, সবকিছু a রিলেটেড আছে, a আর a। তাহলে আমাদের করতে হচ্ছে কি ভাইয়া, এই বিটাকে খালি বানানোর জন্য উভয় পাশে 1/a পাওয়ার দিছি, দেন আমাদের হচ্ছে b ইজ ইকুয়াল টু সামথিং আসছে। এই b এর মানটা তুমি এখানে বসাই দিছো, ঠিক আছে? b এর মানটা তুমি হচ্ছে এখানে বসাই দিছো। তাহলে হচ্ছে এখন তোমাদের সেম বেজ আছে, ভাগ আকারে থাকলে কি 1 মাইনাস বি বাই এ হবে। নর্মাল তুমি বিয়োগ করছো, দেন গুণ করছো, কাটাকাটি হয়েছে, দেন তোমার হচ্ছে a বাই বি -1 চলে আসছে অ্যান্সার। খুবই সিম্পল। এখন বলছে প্রমাণ করো যে যদি আমাদের a ইজ ইকুয়াল টু 2b হয়, তাহলে b ইজ ইকুয়াল টু 2। মানে তোমার এই জায়গাতে কি করতে হবে? তোমার এই জায়গাতে a ইজ ইকুয়াল টু 2b বসাতে হবে, যেদিকে a দেখবা সেদিকে তুমি 2b বসাবা। তাহলে চলো নেক্সট পেজ আমরা দেখি যে আমরা পেয়েছি কি। a by b to the power a by b equal to a to the power ab -1। এখন তোমাদের এখানে বলছে a is equal to 2b বসাইতে, a is equal to তোমাদের 2b যদি এদিকে বসাই তাহলে এদিকে কত আসে? তাহলে এখানে হচ্ছে 2b by b, এখানে হচ্ছে 2b by b equal to, এখানে হচ্ছে 2b to the power, এখানে হচ্ছে 2b by b -1। সব জায়গায় এখন b বসাই দিচ্ছি, আর কিচ্ছু না। তাহলে এখন জাস্ট কাটাকাটি হবে আমাদের a b কাটাকাটি। কি কালার এটা? তাহলে আমাদের 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 2 থাকবে ইকুয়াল টু আমাদের এই জায়গাতে 2b, এদিকে দেখো এখানে b b কাটাকাটি, সো আমাদের 2 -1। অতএব তোমার হচ্ছে 2b ইজ ইকুয়াল টু তোমাদের 2 স্কয়ার। তাহলে b এর ভ্যালু কত থাকতেছে? 2। তাহলে আমাদের এখানে হচ্ছে এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে আমাদের b ইজ ইকুয়াল টু 2 হচ্ছে প্রুফড। খুবই ইজি ম্যাথ ছিল না? জাস্ট আমি হচ্ছে এর ভ্যালুগুলো বসাই দিচ্ছি 2b। আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে এটা একটু সলভ করব। খুব কোশ্চেনে যেটা বলা আছে এটা একটু দেই, লিখি। আমাদের এখানে 15 আছে, এখানে আমাদের x টু দি পাওয়ার 10 দেওয়া, আর রুট ওভার দিই এখানে হচ্ছে x টু দি পাওয়ার 8 রুট ওভার x টু দি পাওয়ার 4। আচ্ছা, এটার পরে আমি ব্রেক দিব নামাজের। হ্যাঁ, এখন দেখো যে তোমাদের এই জায়গাতে 15 দিলাম, আমাদের x টু দি পাওয়ার 10 দিলাম, আর এখানে তোমাদের রুট ওভার x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4 এর রুট ওভার করলে কত আসে? x স্কয়ার। এখন দেখো ভিত্তি সেম, গুণ করতেছো মানে কি পাওয়ার প্লাস হবে না? তাহলে তোমাদের এই জায়গাতে এখানে 15 আছে, তোমাদের x টু দি পাওয়ার 10, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 10 এর উপরে এখানে রুট ওভার দেওয়া। রুট ওভার দেওয়া মানে কি তোমাদের হচ্ছে হাফ পাওয়ার দেওয়া। তাহলে তুমি এখানে 15 দাও, x টু দি পাওয়ার 10 আসবে, আর এখানে x টু দি পাওয়ার 5 আসবে। তাহলে তোমাদের এই জায়গাতে 15 আর এখানে x টু দি পাওয়ার 15। তাহলে বলো তো কত আসবে? থাকলে মানে গুণ, ডট মানে গুণ, সাইন না দেওয়া থাকলে গুণ। তাহলে এখন দেখো আমাদের x টু দি পাওয়ার 15, এটার উপরে তোমাদের 1/15 দেওয়া, তাহলে তোমাদের এখানে হচ্ছে জাস্ট x টু দি পাওয়ার 1 মানে x থাকবে। তাহলে তোমাদের হচ্ছে বি কারেক্ট অ্যান্সার। তাহলে এটা বোর্ডটা একটু দেখি যে x টু দি পাওয়ার x রুট x ইজ ইকুয়াল টু x রুট x টু দি পাওয়ার x। আমাদের x এর ভ্যালু বের করতে বলছে। সো ভাইয়া দেখবা যে তোমাদের এই যে এই ফরম্যাটটা আমাদের অনেক বেশি আসে ম্যাথে, যে a রুটে একটা ফরম্যাটে আছে। হ্যাঁ, এখন আমরা এটা তো জানি যে আমাদের a মানে কি, a মানে আমাদের a টু দি পাওয়ার 1, আর রুট ওভার a মানে কি a টু দি পাওয়ার আমার হচ্ছে হাফ। তাহলে আমাদের a টু দি পাওয়ার 1 প্লাস হাফ হবে না? আর 1 প্লাস হাফ মানে কত? আমাদের 3/2 হচ্ছে পাওয়ার। তাহলে a টু দি পাওয়ার 3/2 কে আমি a রুট a লিখতে পারি। ঠিক আছে, এরপর দেখবা নেক্সটও কিন্তু এই যে সামথিং ইনটু সামথিং রুট দেওয়া থাকলে আমাদের
ওই সামথিং টু দি পাওয়ার 3/2 লিখবো। ঠিক আছে, একটু খেয়াল করো যে আমাদের এখানে দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে কোশ্চেনে, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু তোমাদের হচ্ছে এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স। দেন তোমাদের এখানে এক্স টু দি পাওয়ার যে এক্স রুট এক্স আছে না, এখানে তুমি এক্স টু দি পাওয়ার 3/2 লিখতে পারবে না? বলো, লিখতে পারবো না ভাই? আমাদের এক্স রুট এক্স কে এক্স টু দি পাওয়ার 3/2 লিখলাম, এরপর ইকুয়াল দিয়ে তোমার এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার এখানে এক্স। এখন আমরা তো এটা জানি যে আমাদের এখানে ভিত্তি সেম থাকলে আমরা কি লিখতে পারি, আমাদের ঘাতগুলোকে সেম ইকুয়াল লিখতে পারি। আমাদের এক্স টু দি পাওয়ার এখানে 3/2 আছে, আর ইকুয়াল টু এদিকে দেখো তোমাদের হচ্ছে ভাইয়া গুণ আকারে হবে না, পাওয়ারটা পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তো আমাদের 3/2 ইন্টু এক্স চলে আসে। তাহলে আমি এই সাইড থেকে এখন আমাদের যেহেতু ইয়েটা সেম, ভিত্তিটা সেম, ভিত্তি আমাদের এখানেও এক্স আবার এখানেও এক্স, তাহলে কি আমি আমার ভিত্তিটাকে বাদ দিব, অতএব তোমার থাকে কি এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু তোমাদের হচ্ছে 3/2 ইন্টু এক্স। আর মাত্র আমি এইখান থেকে দেখছিলাম যে আমাদের এইটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের এ আলাদা আর এ টু দি পাওয়ার হাফ আলাদা, তাহলে আমাদের এক্স আলাদা লিখতেছি, এক্স টু দি পাওয়ার হাফ আলাদা লিখতেছি, ইজ ইকুয়াল টু তোমাদের 3/2 লিখতেছি আর ইন্টু এক্স লিখতেছি। দেন তোমাদের এই জায়গা থেকে এক্স আর এক্স কাটাকাটি মানে হচ্ছে তোমাদের রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু তোমাদের 3/2 আসতেছে। এখন তোমার এক্স এর ভ্যালু বের করতে বলছে, সো স্কোয়ার করে দাও, তাহলে আমাদের 9/4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক্স এর ভ্যালু 9/4। আশা করি বুঝতে পারছো। আমাদের বেসটাকে সেম বানায়, বেসটাকে বাদ দিছি, দেন পাওয়ার দুটাকে ইকুয়াল ধরছি, আমাদের এক্স টু দি পাওয়ার 3/2 কে এক্স ইন্টু রুট ওভার এক্স লেখা যায়। হ্যাঁ, তাহলে এখন আমাদের রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 3/2, এক্স এর ভ্যালু হচ্ছে 9/4। এরপরে আমরা একটা কিউট ম্যাথ করব। এই টাইপের ম্যাথগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বইয়ে দেখবা যে ডিফারেন্ট ওয়েতে করছে, আমি তোমাদেরকে আরো ইজিয়েস্ট ওয়েতে করে দেবো, যেন তোমরা একই টাইপের হচ্ছে ম্যাথ মানে সবগুলো একই টাইপে ফালাইতে পারো। দেখো ভাইয়া, আমাদের একটা নর্মাল একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝাই। যে মনে করো তোমার এখানে 2 কিউব আছে, 2 কিউব না, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, এরপর হচ্ছে তোমাদের 4 কিউব, আবার 8 স্কোয়ার। বলো তো এগুলোর ভ্যালু কত, আসলে কত আসে? সবগুলোর ভ্যালু আমাদের 64 আসে। এই যে 64 যে তোমরা বললা, 64 কি আমার একটা কনস্ট্যান্ট না, একটা ধ্রুবক নাম্বার না? এটা আমাদের একটা ধ্রুবক নাম্বার। সো এখন এই যে এই 64 হচ্ছে আমাদের একটা ধ্রুবক। তাহলে এখন দেখো, আমাদের যখনই এখন থেকে এরকম ফরম্যাটে পাবো যে অনেক কিছু ইকুয়াল 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 দেওয়া আছে, ওটা ইজ ইকুয়াল টু একটা কে ধরবো, কে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ধরি। আমাদের এই জায়গাতে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই আছে, আবার ইকুয়াল টু তোমাদের সি টু দি পাওয়ার জেড আছে। এই তিনটা ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে একটা কে। এই কেটা আমাদের একটা ধ্রুবক। হ্যাঁ, এই কেটা আমার একটা ধ্রুবককে মিন করে। তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারবো, অতএব তোমার এই জায়গা থেকে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমাদের কত হয়, কে হয় না? এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কে। তাহলে আমাদের এ ইকুয়াল টু কি লেখা যায়, কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x লেখা যায় না ভাই? আমরা এটা সবাই বুঝতে পারতেছি যে আমাদের এখন এটাকে খালি করতেছি, কারণ কি আমাদের এখানে কোশ্চেনে যে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনে তুমি দেখো তো আমাদের এখানে বি এ সির উপরে কি কোনো পাওয়ার দেওয়া আছে? নাই কিন্তু। সো আমি এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে লিখছি, তাহলে এ কে কি লেখা যায়, কে টু দি পাওয়ার 1/x লেখা যায় না? আমি হচ্ছে উভয় পাশে 1/x পাওয়ার দিছি, আর কিছু না। তাহলে 1/x পাওয়ার দিলে এই এক্সট্রা বাদ পড়ে যাবে, এখানে কে টু দি পাওয়ার 1/x থাকবে। একইভাবে আমি এটা বলতে পারি বি ইজ ইকুয়াল টু কত, কে টু দি পাওয়ার 1/y, আবার হচ্ছে সি ইজ ইকুয়াল টু তোমার কে টু দি পাওয়ার তোমার হচ্ছে এখানে 1/z। এটা লেখা যায় না? এইটার পরে এখন একটু খেয়াল করো, এখানে খেয়াল করো যে তোমার এই যে এই জিনিসটা যে লেখা আছে, এটা আমি লিখবো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের এসি দেওয়া। সো বি এর মান কত, কে এর সাপেক্ষে, কে টু দি পাওয়ার 1/y,
কে টু দি পাওয়ার 1/y, এটার উপরে তোমাদের হোল স্কয়ার দেওয়া আছে, এখানে তো এসি কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y। তাহলে দেখো ভাই, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমাদের কে টু দি পাওয়ার 2/y থাকতেছে। আবার যখন তুমি গুণ করতেছো পাওয়ার পরে কি হয়, যোগ হয়, তাহলে আমাদের এখানে 1/x প্লাস 1/y। তাহলে এই সাইডে তোমার হচ্ছে ভিত্তি হচ্ছে কে, আবার এই সাইডের ভিত্তি হচ্ছে কে। তাহলে তোমার এই পার্টটা আর এই পার্টটা কি ইকুয়াল হয়ে গেল না? অতএব তোমার হচ্ছে এখান থেকে লিখতে পারবা 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু তোমাদের 1/z। সি মানে কি তোমাদের এখানে 1/z আছে, 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু তোমাদের 2/y। প্রমাণ হয়ে গেছে না? প্রুফড। আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করি, শুনো। আমাদের যখনই দেখবা এখন থেকে লাইফের সামনে যখনই দেখবা একই প্রসেস আমরা ফলো করব, ফিজিক্সের হোক, কেমিস্ট্রি ম্যাথ হোক, হায়ার ম্যাথের ম্যাথ হোক, ম্যাথের ম্যাথ হোক, ফিজিক্সের ম্যাথ হোক, সব জায়গাতে আমাদের যে এরকম অনেকগুলো ইকুয়াল দেওয়া থাকে, আমি ওটাকে একটা কনস্ট্যান্ট কে ধরে নিব। দেন দেখো যে তোমাদের a টু দি পাওয়ার x কে কে লিখছি না, এখন আমি a কে কি লিখতে পারবো, কে টু দি পাওয়ার 1/x লিখতে পারবো। আমরা কিছুক্ষণ আগে এই টাইপের ম্যাথ অনেকগুলো করছি। এভাবে আমি এ বি সি কে আমি একদম আলাদা আলাদা করে ফেলছি। এখন আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, তুমি বি এসির মানগুলো বসাইছো। এখন দেখো গুণে গুণ হবে না, যখন পাওয়ার পরে থাকে গুণ হয়, আর যখন গুণ আকারে থাকে পাওয়ার গুলো কেমন হয়, যোগ হয়ে যায়। সো 1/x প্লাস 1/z, আর এই সাইডে তোমার 2/y। তাহলে এই দুটাকে ইকুয়াল ধরছি, কারণ আমাদের ভিত্তি তো সেম। আমাদের নেক্সট লেকচারটা স্টার্ট করতেছি। নেক্সট লেকচারটা তুলনা